কেমন লোক ছিলেন? সব থেকে অন্যদের থেকে ওই সময় আলাদা ছিলেন। ইয়োব পুস্তক লেখা আছে এক পদে দুই পদ, ইয়োব সিদ্ধ ও সরল প্রথমে ছিলেন। প্রথমে ছিল সিদ্ধ এবং সরল। সিদ্ধ মানে হচ্ছে সাধারণত আমরা যদি বুঝি, যেমন কোনো কিছু যদি ফুটাই তখন কি হয়, একদম ভালো খাঁটিটা বা পরিষ্কারটা পাওয়া যায়। যেমন স্বর্ণ আছে বা হতে পারে দূষিত পানি, কি করে আমরা যখন ফুটাই তখন কি পাওয়া যায়, একেবারে টাটকা, বা ওইখানে কোনো জীবাণু নাই বা রোগ জীবাণু নাই, কোনো ভেজালও নাই। এই ধরনের আসলে সাধারণত সিদ্ধ। কিন্তু মানুষের ক্ষেত্রে সিদ্ধ সাধারণত বোঝায় তিনি সফল এবং তিনি কি উত্তীর্ণ, মানে তিনি পাস করেছেন সমস্ত কিছুতে, এরকম হচ্ছে সিদ্ধ। এবং সরল মানে হচ্ছে যিনি আসলে সাধারণত যদি সাধারণ ভাষায় বলা যায়, সরল মানে হচ্ছে তিনি ন্যায্য, যেটা সঠিক সেটাই করেন। তিনি অন্যায্য এরকম কাজ তিনি কোনো সময় মানে করেন, এরকম ইয়োব তিনি ছিলেন। তারপরে কি ছিলেন? ঈশ্বর ভীরু ছিলেন। ঈশ্বর ভীরু মানে হচ্ছে সব সময় তিনি ঈশ্বরকে ভয় করতেন। তার কাজের ক্ষেত্রে বা তার কথার ক্ষেত্রে বা তার চলাফেরার ক্ষেত্রে ঈশ্বর তিনি দেখতেছেন। আমি যদি এখন গালিও দিই, ঈশ্বর তিনি দেখতেছেন। আমি যদি এখন মারামারি করি, ঈশ্বর তিনি দেখতেছেন। তাই তিনি কি সব সময় চিন্তা করতেন, কেউ না দেখলেও ঈশ্বর আমাকে দেখছেন। তাই তিনি সব সময় কি মনে কি চিন্তা থাকতো, ঈশ্বর আমার সাথে আছে, ঈশ্বর দেখতেছে, ঈশ্বর আমাকে সাহায্য করতেছে। এবং ঈশ্বরের বিরুদ্ধে যদি আমি কোনো কাজ করি, তাহলে ওই একই ঈশ্বর কি করবে, আমাকে মারও দিবে বা শাস্তিও তিনি দিবে। এবং এই ইয়োব কেমন ছিলেন? কুকর্ম ত্যাগী। কুকর্ম ত্যাগী মানে বুঝি, তিনি অন্যেরা যদি সব খারাপ কাজ করত, তিনি ওই পথে যেতেন না। অন্যেরা যদি মারামারি করত, অন্যেরা যদি লুট করত, অন্যেরা যদি অন্যকে কি করত, আঘাত করে সবকিছু নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করত, তাও তিনি সেই দিকে যেতেন না, বা ওই একই কাজ তিনি করতেন না। আমাদের মধ্যে কি হয়, মাঝে মধ্যে ও এটা করছে আমি ওইটা করব, ও কথা বলতেছে আমিও ওই করব, ও মারামারি করতেছে আমিও করতে চাই, ও চুরি করতেছে আমিও করব, ও মার ব্যাগের থেকে টাকা নিতেছে আমিও টাকা নিব, ও সারাক্ষণ ঘুরে বেড়ায় রাস্তা দিয়ে আমিও ঘুরে বেড়াবো। এরকম আমরা দেখে দেখে সবসময় কি করি, শিক্ষা পাওয়ার জন্য চেষ্টা করি। ও করতেছে তার মানে আমি করলে তো সমস্যা নেই, ও স্কুলে ফেল করতেছে আমিও ফেল করবো, তারপর কি করবো, দুইজনে কাজ মিলে ঘুরবো। তো এই রকমের বিপরীত ছিল ইয়োব। অন্যেরা সমালোচনা করতেছে আমি সমালোচনা করতে পারি না, অন্যেরা মিথ্যা কথা বলতেছে আমি মিথ্যা কথা বলতে পারি না। তার মানে ইয়োব ওই সময় লোকদের থেকে তিনি আলাদা ছিলেন। সাধারণত অনেক বাইবেল পণ্ডিতদের মতে বলা হয় ইয়োব এবং আব্রাহাম প্রায় একই সময়ের দিকের লোক। আব্রাহাম এবং ইয়োব একই সময়ের দিকে ছিলেন। তো এই ইয়োব তিনি ওই সময় কি ছিলেন, অন্যদের সমস্ত লোকদের থেকে তিনি একমাত্র ঈশ্বরের দৃষ্টিতে আলাদা ছিলেন। এবং তার কি ছিল, তার পরিবারের ক্ষেত্রে এখন যদি যায়, তার পরিবারে কয়জন ছিল, স্ত্রী তো অবশ্যই ছিল, এবং 7টি পুত্র ছিল এবং 3টি কন্যা ছিল। অর্থাৎ তার কি ছিল, পরিবারও ছিল, অবশ্যই যেহেতু স্ত্রীরও প্রয়োজন, তো স্ত্রীও আছে। এবং এই পরিবারকে চালানোর জন্য কি দরকার, অবশ্যই টাকা পয়সা বা খাবার দাবার সমস্ত কিছু, বা হতে পারে দাস দাসী, সেগুলো তো প্রয়োজন। ইয়োবের কি ছিল, ইয়োবের ওই সময় সাধারণত একজনকে যদি আমি বলি ধনী ব্যক্তি, তাহলে কিভাবে আমি ধনী ব্যক্তি কিভাবে তাকে গণ্য করব, কার কতটা পশু আছে, বা কার কত মেষ আছে, কার কতটা গরু আছে, বা কার কতটা ছাগল আছে, বা কার কতটা উট আছে, এই ধরনের তুলনার সাথে গণনা করা হয়তো ওই লোকটা ধনী 1 নাম্বার ধনী, ওই লোকটা 2 নাম্বার ধনী, এরকম সিরিয়াল অনুসারে এরকম ভাবে। তো ইয়োবের কি ছিল, 7,000 মেষ এবং 3,000 উট, 500 জোড়া বলদ মানে হচ্ছে ছেলে গরু, ও 500 গাধী মানে হচ্ছে মেয়ে গরু, এবং অনেক দাস দাসী ছিল। বস্তুত পূর্ব দেশের লোকদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে মহান ছিলেন। তিনি কি ছিলেন, অন্যদের থেকে সবথেকে মহান ছিলেন। তার কি ছিল, পরিবার ছিল, সন্তানও ছিল, স্ত্রীও ছিল, মানে এক কথায় পরিবার ছিল, এবং তার টাকা পয়সা ছিল, সাথে কি ছিল, সম্মান ছিল। কারণ
তিনি কি লেখা আছে সেই ব্যক্তি সবচেয়ে মহান ছিলেন। তার মানে কি ছিল? তার রেসপেক্ট ছিল। রেসপেক্ট মানে বুঝি রাস্তা দিয়ে যদি আমি কেউ যাচ্ছি আমাকে অনেক সময় কি করে সম্মান করে বা কেমন আছে স্যালুট বা হতে পারে নমস্কার বা সালাম যেরকম ভাবে সম্মান করে। বাজারে অনেক সময় মুরব্বী লোকদের কি করে আমরা এই লোকটা আমি জানি খুব ভালো মানুষ তাই কি করি আমি সব সময় তার দেখলেই যদি সম্ভব হয় কথা বলি বা হ্যান্ডশেক করি বা গলা জড়ায় যদি মানে হাত করি বা আলিঙ্গন করার চেষ্টা করি। তার মানে সে কি সমাজে একজন রেসপেক্টফুল পারসন মানে সম্মানিত লোক। এরকম কে ছিল? ইয়োব ছিল। তার পরিবারও ছিল, সন্তানের অভাব ছিল না এবং টাকা পয়সার অভাব ছিল না এবং কি ছিল? সম্মানও ছিল। এই রকম ছিল ওই সময় ইয়োব। তার মানে ইয়োবের জীবনে কি কোনো কিছু অভাব আছে? আনন্দ আনন্দ আনন্দ। কিন্তু তারপরও কি এত কিছু থাকার পরেও তিনি কাকে ভয় করতেন? অদৃশ্য ঈশ্বরকে তিনি ভয় করতেন। অদৃশ্য ঈশ্বরকে। কেন ইয়োবের জীবনে এত কিছু? কেন ইয়োবের জীবনে অভাব নেই? কারণ ইয়োব প্রতিদিন ইয়োব খুব পড়ে ওঠে। তার নিজের সন্তানদের জন্য কি করত? একটা করে কোরআন উৎসর্গ করতে। কারণ ইয়োব বলতেন কি জানি আমার পুত্ররা পাপ করে মনে মনে ঈশ্বরকে অসম্মান করেছে। মনে মনে যদি পাপ করে থাকে তাহলে কি দেখতেছে? ওই অদৃশ্য ঈশ্বর তিনি দেখছেন। কি জানি ওই ঈশ্বর যদি তার সন্তানদেরকে আবার মার দেন, কি তুমি মনে মনে পাপ করেছো? ইয়োবের সন্তানদের যদি এরকম হয় তুমি মনে মনে পাপ করেছো, এই নাও তোমাকে এই শাস্তি দিলাম। তাই ইয়োব কি করতেন? নিজের জন্য এবং তার সন্তানদের জন্য কি করতেন? বলি দিতেন। বলি দেওয়া মানে কি? আমরা পাপ করি, পাপের পরিবর্তে কে শাস্তি পাচ্ছে? আমার পরিবর্তে কে শাস্তি পাচ্ছে? ওই পশু শাস্তি পাচ্ছে। মানে কি হচ্ছে? পশুর ভিতরে কি আছে? রক্ত আছে। ওই রক্ত কি হলো? আমি উৎসর্গ করলাম, পরবর্তীতে কেটে একটা বেদি মানে টেবিলের মতো কাঠ দিয়ে কি করলাম? ওই মাংস এবং সমস্ত অংশগুলো কি করলাম? ঈশ্বরের উদ্দেশ্যে আমি উৎসর্গ করে দিলাম। এই রকম কি করতে ইয়োব সতত এই রকম করতে। মানে সতত মানে কি? তিনি এটা মানে প্রতিনিয়ত ভাবে করতেন, মানে নন স্টপ ভাবে, মানে প্রতিদিনের মতোই তিনি ধারাবাহিক ভাবে তিনি এই কাজ তিনি করতেন। যার কারণে কি তার কোনো কি ছিল না? তার কোনো পাপ যদি সে করেও তাহলে কি ছিল না? পাপের শাস্তি তার হতো না। কারণ কি তিনি কি দিল? এই বলি দিল। এবং সবশেষে কে আসলো আমাদের জন্য? ঈশ্বর এসে কি করলো? আমাদের এক একটা পাপের শাস্তির জন্য তিনি নিজে মানুষ হয়ে কি করলেন? এই পশুর মতো তিনি বলি হয়েছেন। এবং যখন আমরা তাকে বিশ্বাস করি তখন আমরা কি হয়ে যাই? ঈশ্বরের সন্তান হয়ে যাবে, ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। ইয়োবের সম্পর্ক ঈশ্বরের সাথে ছিল কি? খুব ভালো সম্পর্ক ছিল। তিনি কি বলিও দিতেন এবং ঈশ্বরকে তিনি ভয়ও করতেন, অন্যদের থেকে আলাদাও ছিলেন। তার কারণে তিনি অসুস্থ হতেন না। তার পরিবারের দিক থেকেও সমস্ত সন্তান সন্ততি ছিল এবং তার কি ছিল? দাস দাসীও ছিল অনেক এবং টাকা পয়সার কোনো অভাব তার ছিল না। অর্থাৎ ইয়োব একজন উত্তম লোক, সবথেকে উত্তম ওই সময়ের ক্ষেত্রে। কারণ তার সাথে কার সংযুক্ত ছিল? ঈশ্বরের সাথে। আমাদের জীবনেও যদি আমরা ঈশ্বরের সাথে যুক্ত থাকি তাহলে কোনো কিছুর অভাব হয় না। কিন্তু যদি আমাদের মধ্যে পাপ থেকে থাকে, যদি এখনো যিশুকে বিশ্বাস করিনি, তাহলে কি হবে? ওই সমস্যার কারণে ঈশ্বরের সাথে আমি যুক্ত হতে পারতেছি না। তাহলে কি হবে? পরিবারের অনটন করবে, পরিবারে এই সমস্যা থাকবে, বাবা অসুস্থ থাকবে, মার এই ব্যথা থাকবে, তারপর কি থাকবে? ঋণ থাকবে। কারণ আমি ঈশ্বরের সাথে যুক্ত না। আমি সবসময় কি করব? পরীক্ষায় লাড্ডু মারবো, কারণ আমি ঈশ্বরের সাথে যুক্ত না। আমি এখনো পরিবর্তন হইনি সম্পূর্ণভাবে। এখনো আমার মধ্যে ঈশ্বর ভয়শীলতা আসে নাই। কিন্তু ইয়োবের ভিতরে কি ছিল? ঈশ্বরের এবং ভয় ছিল। কেউ না দেখতেছে, ঈশ্বর তিনি দেখতেছেন। তাই তিনি প্রতিনিয়ত ঈশ্বরের সাথে তিনি যুক্ত থাকতেন এবং ঈশ্বরের আশীর্বাদ পেতেন এবং সবাই মোটামুটি দেখতো। এবং কে দেখতো সাথে? শয়তানও দেখতো। কি ইয়োব কি করতেছে? ঈশ্বরের সাথে খুব ভালো সম্পর্ক, ঈশ্বরের সাথে খুব ভালো বন্ডিং। ঈশ্বর এবং শয়তানের মধ্যে পার্থক্য কি? যদি তুলনা করি তাহলে কি তারা বন্ধু? তারা হতেছে একজনের শত্রু। ঈশ্বরের শত্রুকে
শয়তান বন্ধুত্বা। শয়তান বন্ধুত্বার শত্রুকে সাধারণত ঈশ্বর। ঈশ্বর ইয়োবকে আশীর্বাদ করতেছে, তার মানে ইয়োব ঈশ্বরের সন্তান। তাহলে ওদিকে শয়তানের কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। এখন শয়তানের শত্রু কে? ইয়োব। তখন ইয়োবের নজর কার কাছে চলে গেল? ইয়োবের নজর কার কাছে চলে গেল? শয়তানের কাছে। কি দেখতেছে শয়তান? ঈশ্বরের সাথে তার খুব ভালো বন্ডিং, খুব ভালো সম্পর্ক। আমাদের মাঝে মধ্যে হয় না, ওর সাথে খুব ভাব আমার, তখন কি হয়? দাঁড়া দেখাই যাচ্ছে, তাই কি করলাম জানিস না, এটা বলেছে তোকে। তারপর কি হলো? ওই সম্পর্ক আমি কি চাই? বিচ্ছিন্ন করিস না। স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক, আমার প্রতিবেশী বা আত্মীয় হতে পারে, এটা আমার দেখে কি হতেছে? সহ্য হইতেছে না। আমি কি করলাম? গিয়ে আমি কি করলাম? একটু 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 বলে দিলাম, হ্যাঁ, একটু লবণ ঢেলে দিলাম ওইখানে। তখন কি হবে? ওই সম্পর্কের মাঝে যখন খাড়া একটা দেওয়া তৈরি, তখন আমি বসে বসে করি, হাত তুলে দিই, মজা হচ্ছে। এরকম শয়তানের অবস্থা। তো শয়তান কি করলো? সদাপ্রভু শয়তানকে বলেন, আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়েছে? শয়তানের অবস্থা ঈশ্বর জানে। শয়তান দেখতেছে কি ইয়োব খুব ঈশ্বরের সাথে ভালো বন্ডিং, হ্যাঁ, তখন ঈশ্বর কি বলে এবং কি বলে যে ইয়োবের প্রতি কি তোমার মন পড়েছে? তখন শয়তান কি বলল? পড়েছে তো, ও তো আপনার সাথে এত ভালো বন্ডিং বা ভালো এত সম্পর্ক, কারণ কি আপনি জানেন? তখন শয়তান কি বলল? শয়তান কি বলল? হ্যাঁ, শয়তান বলল, তুমি কি তার চারদিকে, তার বাড়ির চারদিকে ও সর্বস্বের চারদিকে কি বেড়া দাও নাই? বেড়া মানে বুঝি বাউন্ডারি। মানে কি বাউন্ডারি? মানে হচ্ছে তার আশেপাশে কোন ধরনের হিংস্র পশু বা অন্য লোকেরা আক্রমণ করতে পারে না। মানে হচ্ছে তার বাড়িতে কেউ বা তার ধন সম্পত্তির দিকে কেউ বা তার পরিবারের দিকে কেউ ক্ষতি করতে কেউ পারে না। কে পাহারা দিতেছে? ঈশ্বর ওই বাউন্ডারি দিয়েছেন, স্বর্গদূত দ্বারা ওই বাউন্ডারি তিনি দিয়ে রেখেছেন ইয়োবের জীবনে। কারণ ইয়োবের সাথে ঈশ্বরের ভালো সম্পর্ক। আমরাও যখন যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সাথে যখন আমাদের ভালো বন্ডিং সম্পর্ক হয়ে যায়, তখন শয়তানের বাবারও ক্ষমতা নেই আমার সাথে কি করবে? সম্পর্ক খারাপ করবে এবং কি করবে? আমার যে ধন সম্পত্তি বা আশীর্বাদ, শয়তান কোনো সময় সেটা চুরি করতে বা আঘাত করতে পারে না, যদি ঈশ্বর আমার বাউন্ডারি দিয়ে থাকে। এবং কি হলো? তুমি তার হাতের কাজে আশীর্বাদ যুক্ত করেছে এবং তার পশুধন দেশময় ছেয়ে গেছে। অর্থাৎ ইয়োব যা কিছু করে ঈশ্বর তার সহবর্তী। ইয়োব যদি গাছ লাগায় একটা, ওই গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। ইয়োব যদি ধান লাগায়, ওই ধানের ক্ষেত্রে ঈশ্বর আশীর্বাদ করতেছে। মানে ইয়োব যা কিছু করে ঈশ্বর সেখানে আশীর্বাদ করতেছে। ইয়োব যদি জাম গাছ লাগায়, জাম হয়ে যায় তাড়াতাড়ি। অন্যরা জাম গাছ লাগায় খুব 5 বছর অপেক্ষা করতেছে, ওদের জাম হইতেছে না, কিন্তু ইয়োবের জাম গাছ তাড়াতাড়ি হয়ে গেল। ইয়োব যদি হতে পারে কোনো গরু বা পশুকে কি করতেছে? ভালোই সেবা করতেছে, তখন কি হলো? ওই গরু ভালোই আরো বাচ্চা দেওয়া শুরু করলো, বা ছাগল আরো বাচ্চা দেওয়া শুরু করলো। মানে ইয়োব যেখানে হাত দিতেছে, ইয়োব যেখানে কাজ করতেছে, ইয়োবের হাতের স্পর্শ যেখানে লাগতেছে, ঈশ্বর তার মধ্য দিয়ে ওই হাতের মধ্যে দিয়ে কাজ করতেছে। মানে ইয়োবের সাথে ঈশ্বরের সাথে সম্পর্ক আছে এবং সেটা কি হলো? দেশময় ছেয়ে গেছে। অর্থাৎ ইয়োবের সাথে ঈশ্বরের যুক্ত। ইয়োব এত ধনী হয়েছে কারণ ঈশ্বর তার সাথে যুক্ত আছে। তাদের সমাধান পেয়ে ঈশ্বরের সাথে যুক্ত হয়েছে। এটা কে জানে? এটা শয়তান কাকে বলতেছে? ঈশ্বরকে। তিনি তাদের মধ্যে কথোপকথন হইতেছে, মানে কথাপকথন হইতেছে বা ডায়লগ এটা একটা। তখন কি করলো শয়তান? আবার একটা কি করলো? খুদ দিল। কি খুদ দিল? কিন্তু তুমি একবার হাত বাড়িয়ে তার সর্বস্ব স্পর্শ করো। মানে হচ্ছে ইয়োবের যা কিছু আছে, কত কত ছিল না দেখলাম, উট ছিল, তারপর কি ছিল? গরু ছিল, তারপরে পশু ছিল, সব কি করো? এবং অনেক পরিবারের মধ্যে কি ছিল? অনেক সন্তানও ছিল। কি করো? সব কিছুর উপরে স্পর্শ করো। মানে হচ্ছে সবকিছু কি তুমি ঈশ্বরকে কি করতেছে? তুমি কেড়ে নাও। তাহলে কি করবে ঈশ্বর? তবে অবশ্যই অবশ্যই কি করবে? তোমার মুখে, তোমার সম্মুখে তোমাকে জলাঞ্জলি দিবে। জলাঞ্জলি মানে বুঝি? জলাঞ্জলি মানে হচ্ছে তোমাকে অভিযোগ করবে, তোমাকে ছেড়ে দিবে, বা তোমার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। যেমন আমাদের মধ্যে মাঝে মধ্যে হয় না, কেউ যদি কোনটা ভুল করে
তার সাথে আমি আর সম্পর্ক রাখবো না, একদম কাটছি। হতে পারে সেটা ধন সম্পত্তির দিক থেকে, হতে পারে কি আমাকে ধন সম্পত্তি দিল না আমার ভাই, তার সাথে সারা জীবনের জন্য আমার সম্পর্ক বাদ। হতে পারে কি আমি অসুস্থ ছিলাম, অমুক আত্মীয় আমার কাছে আসেনি বা আমাকে দেখতে আসেনি, তার সাথে বিচ্ছেদ। বা আমার বিয়ের সময় একজন আত্মীয় আসলো না, তার বাড়িতে আমি আর কখনো যাবো না। এরকম আমরা মাঝে মধ্যে পরিকল্পনা করে থাকি। ওরকম বিষয় জলাঞ্জলি মানে হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে কথা, ঈশ্বরের সাথে তার সম্পর্ক কি করবে, একেবারে কাট করে দেবে। তখন ঈশ্বরকে তিনি দোষারোপ করবে। এটা কেন হলো? ঈশ্বরের সাথে যে সম্পর্ক থাকবে সেটা বিচ্ছিন্ন করে ফেলবে। এটা কে বলতেছে? শয়তান। ঈশ্বরকে বলতেছে তুমি সবকিছু নিয়ে নাও ইয়োবের কাছ থেকে। তাহলে কি করবে ইয়োব? তোমাকে জ্বালাঞ্জলি দিবে, মানে তোমাকে অভিযোগ করবে, তোমাকে গালাগালি করার মতো, তোমাকে গালাগালি করবে। তখন শয়তানকে কি করলো ঈশ্বর? তুমি এগুলো বলতেছো, আচ্ছা তোমাকে অনুমতি কি করলাম, দিলাম, তুমি কি করো, ইয়োবের সবকিছু এখন কেড়ে নিতে পারো। আমাদের জীবনে মাঝে মধ্যে কি হয়, অনেক ধরনের সমস্যা এসে পড়ে। এখনো আমরা দেখিনি ইয়োবের জীবনে কি কি সমস্যা এসেছে। ইয়োবের ধন সম্পত্তি সব চলে গেল, ইয়োবের টাকা পয়সা প্রথম থেকে কি হচ্ছে, আস্তে আস্তে এখন চলে যাচ্ছে। এখন দেখবো কি ইয়োবের কাছে একজন দূত এসে কি বললো, বলদেরা হাল বছল এবং গাদীরা তাদের পাশে চলাচল। ইতিমধ্যে অন্য দেশের নাম এটা শিবিয়েরা আক্রমণ করে সেসব নিয়ে গেল এবং খড়গের আঘাতে যুবকদের হত্যা করলো। ইয়োবের অনেক দাস দাসী ছিল, তাদেরকে মেরে ফেলে এবং ওই গরু মানে ছেলে গরু এবং মেয়ে গরু ছিল, তাদেরকে কি করলো, অন্য লোকেরা এসে চুরি করে নিয়ে গেল, আক্রমণ করে নিয়ে গেল। কারণ কে অনুমতি দিয়েছে? ঈশ্বর। তিনি অনুমতি দিয়েছে। কাকে দিয়েছে? শয়তানকে। মানে ইয়োবের কাছে এখন কি নাই, ধন সম্পত্তি এখন শেষ হচ্ছে। তারপরে পরবর্তীতে আরেকজন এসে বলল, আকাশ থেকে ঈশ্বরের আগুন এসে কি করলো, পরে একেবারে মেষপাল ও যুবকদেরকে পুড়িয়ে দিল, তাদেরকে গ্রাস করলো। আর একজন এসে কি বললো, কলদিয়েরা 3 দল হয়ে উটের পাল আক্রমণ করে তাদেরকে নিয়ে গেল এবং খড়গের আঘাতে যুবকদের হত্যা করলো। মানে ইয়োবের কাছে এখন যা ছিল ধন সম্পত্তির ক্ষেত্রে, পশু পালগুলো সব কি হলো, শেষ। অন্যরা এসে চুরি করেছে বা আগুন এসে আকাশ থেকে মানে ঠাস করে আগুন এসে পুড়ে গেল। কারণ ঈশ্বর কি করেছে, অনুমতি দিয়েছে। মানে ইয়োবের কাছে এখন টাকা শেষ। মানে ইয়োব এখন কি ফকির, কিন্তু ইয়োবের কি আছে এখনো, ছেলে মেয়ে। মানে ইয়োবের এখনো পরিবার আছে। তখন শয়তান কি করলো, তার পরিবারের উপরে এখন আক্রমণ করছে। প্রথমে আক্রমণ করলো কার উপরে, নিজের টাকা পয়সার দিকে আক্রমণ করলো, উন্নত বা সম্মানের দিকে আক্রমণ করলো, রেসপেক্ট। যেখানে ইয়োবকে সবসময় রাস্তায় কি করলো, স্যালুট দিত, এখন ওই সম্মানও কি হারিয়ে যাচ্ছে এবং টাকা পয়সাও চলে গেল। তখন আরেকজন এসে কি বললো, আপনার পুত্র কন্যারা তাদের বড় ভাইয়ের বাড়িতে ভোজন ও আঙ্গুর রস পান করছিল, একটি ভারী ঝড় এসে গৃহটির 4 কোণে লাগলো। মানে একটা জায়গায় বসে তার কয়জন ছেলে মেয়ে ছিল, 10 জন। টোটাল হচ্ছে 10 জন একসাথে কি করছিল, তারা খাওয়া দাওয়া করছিল একটা বাড়িতে। তখন কি হলো, একটা বড় ঝড় এসে তাদেরকে মেরে ফেললো। কি লেখা আছে, গৃহটি 4 কোণে লাগলো আর যুবকের উপরে গৃহ ভেঙে পড়লো, তাতে তাদের মৃত্যু হলো। মানে ইয়োবের কয়জন সন্তান শেষ, 10 জন সন্তান শেষ। 10 জন সন্তান এখন মৃত। তার মানে ইয়োবের কাছে কি আছে, শূন্য, একদম শুধু কি আছে, নিজের জীবনটা আছে। যাই হোক, কিন্তু ইয়োবের আগে প্রথমে কি ছিল, টাকা পয়সা ছিল, অন্যদের তুলনায় সবথেকে ধনী ছিল এবং কি ছিল, তার টাকা পয়সার পাশাপাশি নিজের সন্তানও ছিল। কিন্তু কি হলো, সব শেষ। কারণ কার নজর পড়েছে, শয়তানের, মন্দতার শয়তানের নজর পড়েছে। আমাদের জীবনে যখন আমরা ঈশ্বরের সাথে প্রভু যিশুকে ভালো বিশ্বাস করে প্রতিনিয়ত মণ্ডলীতে আসি, যিশু নামে প্রার্থনা করি, ভালোই আশীর্বাদ পাচ্ছি, তখন কার নজর পড়ে, শয়তান, মন্দতার। ইয়োবের জীবনে প্রথমে কি ছিল, কোনো সমস্যা ছিল না, খুব আনন্দে জীবন যাপন করতেছিল। শয়তানের কি হয় না, এই আনন্দ সহ্য হয় না, কারণ সে ঈশ্বরের সাথে যুক্ত ছিল আর ঈশ্বর হচ্ছে শয়তানের বলা যায় শত্রু। তখন কি করলো, শয়তান ইয়োবকে আক্রমণ করলো। ইয়োব তুমি আনন্দে বেরাচ্ছ, দাঁড়াও। তখন কি করলো শয়তান, ইয়োবের আনন্দ সব
একেবারে শূন্য করে দিল। আমাদের জীবনেও যখন আমরা যিশুকে বিশ্বাস করে আশীর্বাদ পাচ্ছি, আমি সুস্থ হচ্ছি, আমার অর্থনৈতিক দিক থেকে উন্নত হচ্ছে, প্রার্থনা করতেছিলাম যিশুর নামে, আমার বাবার ঋণ সমস্ত চলে গেল, তখনই কার নজর পড়ে? শয়তানের নজর পড়ে। কারণ আমি এখন কার সাথে যুক্ত? ঈশ্বরের সাথে যুক্ত। কারণ শয়তান কিসের মতো? শয়তান। তোমরা সংযমী হও, জেগে থাকো, তোমাদের বিপক্ষ শয়তান গর্জনকারী সিংহের মতো। একসাথে, গর্জনকারী সিংহের মতো। গর্জনকারী সিংহ দেখছি, গর্জনকারী একটা আওয়াজ এরকম, হ্যাঁ, মানে হচ্ছে তার ওই আওয়াজ শুনলে কি হয়? মানুষ তো ভালো, পশু পাখি একদম পুরা কেঁপে যায়, ভয় পায়। মানে এখনই সিংহ কি করবে? এসে খাপ করে আক্রমণ করবে, এখনই একদম আক্রমণ করবে, এক সেকেন্ড তো মানে দেয়নি, একদম সাথে সাথে কি করবে? আক্রমণ করার জন্য প্রস্তুত। এরকম তাকে কার সাথে তুলনা করা হয়েছে? শয়তানকে। শয়তানের সাথে সিংহের তুলনা করা হয়েছে, মানে একই রকম। শয়তানও কি থাকে? সবসময় এরকম প্রস্তুতি থাকে, আমি কখন ওকে গিয়ে আক্রমণ করবো। কাকে? বিশেষভাবে যারা যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হতে পেরেছে, তাদেরকে কি করবো? এখনই গিয়ে আক্রমণ করব। আমার আগে পরিবারে এই সমস্যা ছিল, আগে সন্তান হতো না আমার মেয়ের বা ছেলের, এখন সন্তান হয়েছে। যিশুর নামে প্রার্থনা করেছি, আমার ব্যথা চলে গেছে। যিশুর নামে প্রার্থনা করেছি, আমার অসুস্থতা মানে বলা যায় যে অনেক দিনের, হ্যাঁ, হতে পারে এটা বেশিরভাগ সময় 4 বছর বা 5 বছর এই সমস্যা ছিল, ব্যথা ছিল, কিন্তু যিশুর নামে প্রার্থনা করে আমি সুস্থ। তখন কার নজর পড়ে? শয়তানের। কারণ আমি এখন কাকে বিশ্বাস করতে যাচ্ছি? যিশুকে, মানে সত্য ঈশ্বরকে বিশ্বাস করতে যাচ্ছি। যিশুকে বিশ্বাস করে কি হয়ে যায়? আমার পাপের সমাধান হয়ে যায়, আমি ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। তখন শয়তান কি করে? আমাকে আক্রমণ করার চেষ্টা করে, কারণ তিনি চায় না যেন আমি ভালো থাকি। শয়তান কি করলো? ইয়োবের প্রথমে সম্পত্তি নিয়ে গেল। তার মানে শয়তান এমন কাজ করবে যেখানে আমার চাকরি চলে যেতে পারে, আমার অর্থনৈতিক ইনকাম, ব্যবসা করি, ব্যবসার দিকে সমস্যা হতে পারে, আমার বাবার দিকে সমস্যা হতে পারে, আমি যেভাবে ইনকাম করতেছি সেভাবে সমস্যা হতে পারে, মানে টাকা পয়সার দিক থেকে আমার প্রথমে সমস্যা করতে পারে। পরবর্তীতে শয়তান কি করতে পারে? পরিবারের মধ্যে সম্পর্কের দিকে সমস্যা করতে পারে, পরিবারকে আক্রমণ করতে পারে। কারণ আমরা কার সাথে যুক্ত সবসময় থাকি? পরিবারের সাথে যুক্ত থাকি। মানে হচ্ছে পরিবারকে কি আছে? একের অধিক মানুষ আছে, মা আছে, বাবা আছে। আমার আত্মীয়কে কিছু বললে আমি কোনো রকম মানে রাগ করি না বা ওইখানে ঝামেলাতে যাই না, কিন্তু কেউ যদি আমার পরিবারকে আক্রমণ করে তখন কি করি? আমি সেখানে অবশ্যই যাই। আমার পরিবারকে আমি খুব ভালোবাসি। শয়তান মন্দতা কোন দিকে তাদের নজর? এই পরিবারের মধ্যে। কারণ পরিবার কি একটা একসঙ্গে একটা যুক্ত একটা সম্পর্কের মাঝে, তখনই কি করে? শয়তান মন্দতা এই পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি করে। কারণ কি জানে? আমাদের উইকনেস জানে। উইকনেস মানে বুঝি দুর্বলতা জানে। কারণ সবাই জানে কি আমরা পরিবারের সাথে যুক্ত, স্বামী আছে, স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু শয়তান কি করে? ওই প্রতিবেশীর মধ্য দ্বারাই, ওই প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, পরিবারকে আগে আক্রমণ করে। হ্যাঁ, ওইখানে যাস, হ্যাঁ ওইখানে যায় ওরা, ওখানে তো গেল, হ্যাঁ যিশু ধর্ম করেছে, খ্রিস্টান হয়ে গেল, ওখানে কি হবে? হ্যাঁ, এই পরিবারকে শয়তান সবসময় আক্রমণ করে, পরিবারকে। কারণ প্রথম থেকে শয়তান কাকে আক্রমণ করলো? প্রথম থেকে আদমকে আক্রমণ করেছে। আদম যখন একা ছিল তখন শয়তানের সাথে আদমের দেখা হয় নাই। আদমকে যখন হওয়াকে দিল তখনই কি হলো? শয়তান এসে আক্রমণ করলো। আদমের অবস্থা প্রথমে কি ছিল? খুব দুঃখ ছিল, কষ্ট ছিল, কারণ তার কেউ সঙ্গী নাই। তখন শয়তানের কি ছিল? আদম বন্ধু ছিল। কিন্তু কি করলো ঈশ্বর? ওই আদমের অবস্থা দেখে তাকে কি করলো? একজন সঙ্গী দিলেন। আর লেখা আছে সদাপ্রভু ঈশ্বর আদম থেকে নেওয়া সেই পাঁজরের হাড় দিয়ে একজন স্ত্রীলোক সৃষ্টি করলেন, তাকে আদমের কাছে আনলেন। যখনই আনলেন তখনই কার নজর পড়লো? আগে আদম একা ছিল, এখন কি হয়েছে? আদমের সঙ্গী হয়েছে, মানে পরিবার হয়েছে। তখন কি হলো? শয়তানের আক্রমণের এখন শুরু। তখনই সাথে সাথে আদম এতদিন একা একা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ আম খায়, কাঁঠাল খায়, শয়তানের বাবাও আসে না।
কিন্তু যেই দেখলো আদমের কি ছিল, এখন কষ্ট নাই, কান্নাও করে না, এখন আনন্দে আছে আদম। কাকে পাইলো? হবাকে পাইলো। তখনই কি করলো? কে আসলো? শয়তান আসলো। আর সদাপ্রভু ঈশ্বরের দৃষ্টিতে, ঈশ্বরের সৃষ্ট গোচর প্রাণীদের মধ্যে সাপ সবচেয়ে দ্রুত ছিল। সে ওই নারীকে বলল, ঈশ্বর কি সত্যি বলেছেন তোমরা এই বাগানের কোনো গাছের ফল খেও না? এতদিন আদম একা ছিল, কোনো শয়তানের খবর নয়, কিন্তু আদম এখন পরিবারের মধ্যে আনন্দে আছে, পরিবারের সাথে যুক্ত হয়েছে। তখনই তার আগমন হলো শয়তান এসে। আমাদের মধ্যে এরকম হবে, যখন আমরা যিশুতে বিশ্বাস করে খুব আনন্দে আছি, সমস্যা একটা চলে যাচ্ছে, তখন কেউ কি মারবে? জানা দিয়ে কি মারবে? এরকম ওই সাথে শয়তান মধ্যে কি মারবে? কারণ সত্যি কি এটা বলেছি ঈশ্বর পারে? সত্যি কি এত ঋণ চলে যাবে? সত্যি কি অসুস্থতা চলে যাবে? সত্যি কি তোমার ছেলে পাস করতে পারবে? ওখানে গেলে কি হবে? কারণ তার মধ্যে শয়তান মন্দতা কি মারতেছে, কি জানা দিয়ে। কিন্তু কখনো কি করা দরকার? আজকে ইয়োবের জীবন থেকে দেখব কি করেছে ইয়োব। শয়তান যখন ইয়োবের সবকিছু কেড়ে নিল, ইয়োবের জীবনে এখন কিছু নাই, পরিবার নাই, টাকা পয়সা নাই, শুধু ইয়োব আছে জীবিত। তখন ইয়োব কি করলেন? তখন ইয়োব উঠে নিজের কাপড় ছিঁড়লেন, মাথা মুন্ডন করলেন। কাপড় ছিঁড়লেন মানে তার মনে এত কষ্ট ব্যথা রয়েছে, মানে তার হৃদয় ছিঁড়ে যাচ্ছে, তার মানে সেটা তিনি প্রকাশ করলেন কিভাবে? এই কাপড় ছিঁড়ার মধ্যে। কাপড় তিনি ছিঁড়ে ফেললেন। তখন কি করলেন? মাথা মুন্ডন করলেন, মানে মাথার চুল তিনি ফেলে দিলেন এবং ভূমিতে পড়ে কি করলেন? প্রণিপাত করলেন। ঈশ্বরের কাছে তিনি নত হলেন, কারণ তার সর্বস্ব শেষ, তার পরিবার শেষ, 10 জন সন্তান ছিল সেটা চলে গেল, তার টাকা পয়সা ছিল সেটাও চলে গেল। আমাদের জীবনে যদি এটা হতো তাহলে কি করতাম? ঈশ্বরকে আগে অভিযোগ করতাম এবং ঈশ্বরের বিরুদ্ধে কি করতাম? যদি সম্ভব হতো গালাগালিও করতাম এবং কি বলতাম? ঈশ্বর কিছু নেই, ঈশ্বর বাদ, সব কিছু বাদ, ঈশ্বরকে আমি জানি না। এরকম যদি জীবনে আসে সমস্যা, তখন আমাদের মুখ থেকে কি হবে? এই ধরনের অভিযোগ সৃষ্টি হবে। কি অভিযোগ? ঈশ্বর কোথায় আছে? ঈশ্বর নাই। ঈশ্বর থাকলে আমি এত কষ্ট পাই, ঈশ্বর নাই দেখে তো আমার কি আজকে সন্তান আমি হারালাম। এমন পরিবেশে গেলাম, তার সন্তানও কি হলো? অ্যাক্সিডেন্ট করে, পানিতে কিছু অ্যাক্সিডেন্ট হয়ে সে সন্তান মারা গেল, একমাত্র সন্তান ছিল। সে এখন অভিযোগ মাঝে মধ্যে এরকম করে, কি ঈশ্বর কি আমাকে দেখে না? তাহলে ঈশ্বর কি ঘুমাইতেছে নাকি? আমি মাঝে মধ্যে বলতে চাই, তাকে যদি সম্ভব হয় বলবো কি না মাঝে মধ্যে, তাহলে ঈশ্বর কি ঘুমাইতেছে নাকি নাক ডেকে? কিন্তু ঈশ্বর তিনি আছে। তখন ইয়োব কি বললেন? আজকে মুখস্থ পদ কি বললাম? আমি মায়ের গর্ভ থেকে উলঙ্গ শেষ। আমি মায়ের গর্ভ থেকে উলঙ্গ হয়ে যাচ্ছি, উলঙ্গ হয়ে যাব। তারপর সদাপ্রভুই দিয়েছেন, সদাপ্রভুই দিয়েছেন। আর তিনি বললেন, আমি মায়ের গর্ভ থেকে উলঙ্গ এসেছি। হ্যাঁ, মায়ের গর্ভে কেউ কোটটাই পরে এসেছি? সালামি। হ্যাঁ, এই জন্য তুমি আজকে এরকম। মায়ের গর্ভে কি আমরা সবার অবস্থা একই ছিল? কেউ কোটটাই পরে নাই, বা কেউ সালোয়ার কামিজও পরে নাই, বা কেউ শাড়িও পরে আসে নাই। সবার অবস্থা কি ছিল? কোনো জামা কাপড় ছিল না, মানে উলঙ্গ ছিল। ইয়োব কি বলতেছে? আমি মাতৃগর্ভে থেকে এসেছি উলঙ্গ, মানে আমার পকেটও ছিল না, টাকা তো দূরের কথা, আমি কি এসেছি? খালি হাতে এসেছি এবং আর উলঙ্গই সেই স্থানে ফিরে যাব। অর্থাৎ আমি যখন মারা যাব তখন কিছুই নিয়ে যেতে পারবো সাথে করে। অনেকে কি করে? 1 টাকার কয়েন দেখো, বলে নে বাবা এখানে কি কিছু খাইস কিনা। তারপর কি করে? ওই আগে এরকম যদি ওই লোক সিগারেট খায়, নে বাবা সিগারেট খাইস। কোথায় সিগারেট খাবে? আমি সিগারেট খাবো। তারপরে কি করে? ওই যে সে যদি ওই এই খাবারটা, যদি এটা খাসির মাংস বা অন্য মাংস হয়, এই খাবারটা যদি ভালোই খায়, নে বাবা এই মাংসটা খাইস। মারার পরে মানে আমি শুনে মাঝে তো অবাক হয়ে যায়। আবার অনেক জায়গায় আছে সেই বালিশে ঘুমাইতো, এই বালিশের সাথে করে দিই, নে বাবা বালিশে ঘুমাইস। আরে বাপ, ওই কোথায় গিয়ে ঘুমাবে বালিশ? কারণ সেই স্থানে ফিরে যায়, তিনি কিছুই নিতে পারে না, কিছুই নিতে পারে না। ইয়োব এভাবে বলতেছে। তারপরে কি আছে? সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভু নিয়েছেন।
এই সমস্ত কিছু ইয়োবের জীবনে যা কিছু আছে, টাকা পয়সা সন্তান সন্ততি সব কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে। কারণ ঈশ্বর এই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর, এবং ঈশ্বরের অনুমতিতে একটা পাতাও এদিক থেকে এদিক নড়াচড়া করে না। আমার টাকা পয়সা চলে যাচ্ছে, ঈশ্বরের হাত আছে, পরিকল্পনা আছে। এটা কে বলতেছে? ইয়োব তিনি বলতেছেন, সদাপ্রভু আমাকে এত ধনী করেছেন, আমাকে 10 জনের সন্তানের পিতা করেছেন, এত বড়লোক ছিলাম আমি, ঈশ্বর সদাপ্রভু আমাকে দিয়েছেন এবং ঈশ্বরই আমাকে এগুলো কি বলেন তিনি নিয়ে গেলেন। তার মানে আমার কোনো অভিযোগ নাই। তারপর কি বলেন? সদাপ্রভুর নাম ধন্য হোক। তিনি আরো ঈশ্বরকে কি করতেছেন? সম্মান দিতেছেন, রেসপেক্ট করতেছেন। তারপরে এই সমস্ত কিছু ঘটলেও, মানে ইয়োবের সমস্ত টাকা গেল, পয়সা গেল, সন্তান মারা গেল, তারপরে তিনি কি করলেন না? ইয়োব পাপ করলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করেন। ঈশ্বরকে তিনি অভিযোগ করেনি। এটা কেন হলো? আমাদের জীবনে এরকম আমরা পারবো? 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 ইয়োবের জীবনে কি ছিল? মারাত্মক বিশ্বাস ছিল, খাঁটি বিশ্বাস, একদম খাঁটি বিশ্বাস। মানে কি? কোনো বিন্দু মাত্র কি নাই? ঝামেলা নাই, কোনো বিন্দু মাত্র। যার কারণে ইয়োব কি ছিল? ঈশ্বরের সাথে সম্পর্ক ছিল এবং ইয়োবের খাঁটি বিশ্বাসের মধ্য দ্বারা ইয়োবের এগুলো চলে গেছে, কোনো সমস্যা নাই। আর ঈশ্বর দিয়েছিল, ঈশ্বর এটা নিয়েছিলেন। এবং পরবর্তীতে ইয়োবের এই মুখের স্টেটমেন্ট বা মুখের কথা দ্বারা কি করলো? ইয়োব একটাও পাপ করেনি। ঈশ্বর কোথায় এরকম ইয়োব বলেনি। তাই আমাদের জীবনে যখন আমরা যিশুকে বিশ্বাস করেছি, তার মানে শয়তান কি করতেছে? জানলা দিয়ে কি মারতেছে, মানে সিংহের মতো আক্রমণ করার জন্য প্রস্তুত। কখনো কি আমি টিকে থাকতে পারবো না স্যার? তখন কি করা দরকার? তাই প্রতিনিয়ত কমপক্ষে এই বিষয়গুলো নিয়ে প্রার্থনা করা দরকার, যেন এই কষ্টের সময়, মারাত্মক কষ্টের সময় যেন আমি অভিযোগ না করি, আমি যেন ভেঙে না পড়ি। তাই যিশুতে যেন সর্বদাই শক্তিশালী থাকতে পারি, যিশুতে যেন বিশ্বাসে আরোই বলবান থাকতে পারি। এবং পরবর্তী ইয়োব কি হলো? যে সম্পত্তি হারিয়েছিল তার দ্বিগুণ পেয়েছে। কয় গুণ? 2 গুণ পেয়েছে। মানে এ ছিল 500 ছাগল বা গরু, এখন 1000 পেয়েছে। কারণ তিনি ওই কষ্টের সময় শয়তান যেখানে কি করতেছে? ইয়োবের জীবনে পরীক্ষা নিচ্ছে, তখন তিনি পাস করেছেন। কারণ ঈশ্বরের ভয় ঈশ্বর দিয়েছেন, এই চিন্তা কার মধ্যে ছিল? ইয়োবের মধ্যে ছিল। ইয়োব চিন্তা করতেন এগুলো সব ঈশ্বরের, জ্ঞান বুদ্ধি সব ঈশ্বরের। তাই আমরা যেন যিশুকে ভালো বিশ্বাস করে সেই ঈশ্বরের সাথে যেন যুক্ত হতে পারি এবং ঈশ্বরের পরিবারের মধ্যে যেন আরোই সম্পর্ক যেন আমাদের শক্তিশালী হয়। ঈশ্বরের পরিবার কারা? আমরা। ঈশ্বরের পরিবার হচ্ছে প্রভু যিশু, তিনি বলেছেন যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভাই ও বোন, আমার মা। যিশুর ভাই বোনেরা কি হয়েছিল? তার সাথে দেখা করতে এসেছিল। তখন কি বলে যিশু? এই কথা তিনি বলেছেন। কি বলেছেন? যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে। স্বর্গস্থ পিতার ইচ্ছা কি? আমরা যেন এক একজন যিশুকে বিশ্বাস করে স্বর্গরাজ্য পর্যন্ত পৌঁছাতে পারি এবং আমাদের মণ্ডলীতে আমরা যারা আসি প্রতিনিধিত্ব, তারা কি আমাদের আত্মিক পরিবার। ও এসেছে অন্য জায়গা থেকে, ও এসেছে এই জায়গা থেকে, কিন্তু আমরা কি এখানে আত্মিক পরিবার। চোখে দেখা যায় না কি, কিন্তু আমাদের সম্পর্ক আছে কি? আত্মার সম্পর্ক আছে। কারণ যিশুকে আমরা বিশ্বাস করে কি হলাম? ঈশ্বরের সন্তান হয়ে একই আত্মায় আমরা চলতেছি। পবিত্র আত্মা ঈশ্বর এক, পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বর এক। ওই ঈশ্বর আত্মা আমাদের সবার অন্তরে কাজ করতেছে। তার মানে আমরা পরিবার কি? এক। আমরা যিশুতে কি? এক। আমাদের সমস্যার সময় কি? আমাদের জন্য এক থাকবে। শয়তান মন্দাত্মা সবসময় আক্রমণ করার চেষ্টা করে। তাই কি এই পরিবার যেহেতু আমার আরেকজন এখানে মণ্ডলীতে যিনি আসতেছেন, সে যেহেতু এই পরিবারের অংশ, তাই তার জন্য যেন প্রার্থনা করতে পারি অবশ্যই, এবং নিজে যেন শক্তিশালী থাকতে পারি, নিজে যেন পবিত্রতায় পরিপূর্ণ থাকতে পারি এবং কি করতে পারি? অন্যের জন্য প্রার্থনা করতে পারি এবং শেষমেশ স্বর্গরাজ্যে গিয়ে
পুরস্কার পেতে পারি এবং ইহকালেও কয় গুণ পাইতে পারি? 2 গুণ, 10 গুণ, 30 গুণ, 30 গুণ, 60 গুণ, 100 গুণ। 100 গুণ যেন পাইতে পারি। আমেন। প্রার্থনায় যাই, প্রার্থনায় যাই। জীবন্ত প্রেমময় পিতা, প্রভু তোমার ধন্যবাদ করি। আজকে ইয়োবের জীবন থেকে মারাত্মক কঠিন শিক্ষা আমরা প্রতিনিয়ত পাই। ইয়োবের জীবন থেকে সমস্ত কিছু চলে গেল, টাকা চলে গেল, সন্তান সন্ততি যেসব ছিল, সম্মান ছিল, সব চলে গেল, কিন্তু ইয়োব কখনো তার মুখের কথা নিয়ে কোনো অভিযোগ করেনি, কারণ তার মনে ছিল কঠিন বিশ্বাস। আমাদের জীবনে শয়তান মন্দটা সবসময় আক্রমণ করতে চায়, আমার পরিবারে আক্রমণ করতে চায়। আমরা যখন আনন্দে থাকি, যিশুতে থাকি, তখন শয়তান মন্দটা আক্রমণ করতে চায় এবং শয়তান আক্রমণ করবে মাঝে মধ্যে, কিন্তু তখনও যেন আমরা বিশ্বাসে বলবান থাকতে পারি, প্রার্থনা করতে পারি এবং যিশুতে আমরা পরিবার এক হয়েছি। এবং যখন আমি শুনবো আমার পরিবারে অন্য ভাই কষ্টের মধ্যে আছে, তার জন্য যেন আমি প্রার্থনা করতে পারি এবং আমি যেন নিজেও আরোই বিশ্বাসে যেন বলবান হতে পারি, আরোই যেন যিশু নামে ডাকতে পারি, আরোই যেন যিশু নামে প্রার্থনা করতে করতে অদ্ভুতভাবে ঈশ্বরের আশীর্বাদে যেন পরিপূর্ণ হতে পারি এবং সেই আশীর্বাদ যেন অন্যের মধ্যে আমি ছড়িয়ে দিতে পারি। আমি পরিচালনা করি এই সকল প্রার্থনা যিশু তোমার নামে যায়।